বন্ধুরা, যদি আপনার জীবনে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে হোলির আগুনে কিছু বিশেষ জিনিস অবশ্যই নিবেদন করুন। এতে সমস্যা যত বড়ই হোক না কেন বা অর্থ আসার পথে যত বড়ই বাধা আসুক না কেন তা ধ্বংস হয়ে যায়। এছাড়াও হোলির ছাই দিয়ে করুন একটি বিশেষ টোটকা, এতে আপনার ভাগ্যের উন্নতি হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক হোলির আগুনে কোন জিনিসগুলি পোড়ানো উচিত। নাম্বার 1, হোলির আগের দিন বুড়ির ঘর বা ন্যাড়া পোড়া করি আমরা। অবাঙালিরা বলেন হোলিকা দহন। আপনি যদি হোলিকা দহনের সময় আগুনে কাঁচা গম নিবেদন করেন তবে তা আপনার বাড়ির জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এই প্রতিকারে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূরে চলে যায় এবং বাড়ির চারপাশে ইতিবাচক শক্তির আগমন হয়। এছাড়াও আপনার বাড়ির শস্য ভাণ্ডার পূর্ণ থাকে। নাম্বার 2, হোলির আগুনে একটি নারকেল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে নারকেল দেওয়ার আগে জেনে নিন হোলির আগুনে সবসময় শুধু শুকনো নারকেলই দিতে হয়। নারকেলটি আপনার পুরো পরিবারকে স্পর্শ করিয়ে হোলির আগুনে উৎসর্গ করুন। এতে পরিবারের সদস্যদের সাথে ঝামেলা এবং ঝগড়ার অবসান ঘটে। পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পায় এবং দারিদ্র্য দূর হয়। এছাড়াও আগুনে শুকনো নারকেল দিলে হোলিকা মাতা আপনার সমস্ত কষ্ট দূর করেন এবং আপনাকে আশীর্বাদ করেন। এমনকি আগুনে নারকেল দিলে অগ্নিদেবতাও খুশি হন। নাম্বার 3, হোলিকা দহনের সময় গোবরের ঘুঁটে নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এই দিনে 7 বা 5টি ঘুঁটের মাঝখানে ছিদ্র করে সুতো দিয়ে মালা তৈরি করুন। অন্তত 5 বা 7টি এমন মালা তৈরি করুন এবং হোলিকা দহনের সময় এগুলি অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে এগুলো পোড়ালে ঘরে আসা সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 4, জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে একটি কাপড়ে কালো তিল, 50 গ্রাম সরিষা, 7টি সুপারি এবং কিছুটা মাটি ভরে তা দিয়ে একটি বান্ডিল তৈরি করুন। এরপরেই বান্ডিলটি আপনার মাথার উপর কমপক্ষে 7 বার ঘোরান এবং তারপরে হোলিকা প্রদক্ষিণ করার পরে এটি আগুনে নিবেদন করুন। এতে করে জীবনের আর্থিক সমস্যা দূর হয় এবং সুখ ও সমৃদ্ধি লাভ হয়। নাম্বার 5, হোলির আগুনে ছাই দিয়ে পালন করুন এই বিশেষ টোটকা। হোলির ছাই অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিন হোলি জ্বালানোর পর হোলিকার অন্তত 7টি পরিক্রমা করুন। এরপর ছাই বাড়িতে নিয়ে আসুন এবং ছাই রাখুন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে। এতে দূর হবে সকল বাস্তুদোষ ও নেতিবাচক এনার্জি। এমনকি নজর লাগা থেকেও বাঁচতে পালন করতে পারেন এই টোটকা। স্নান সেরেই এই ছাই কপালে ও গলায় লাগান, এতে আপনাকে কেউ নজর দিতে পারবে না। নাম্বার 6, হোলির আগুনে অনেকেই আঁখ পুঁতে দেন। এটি করা শুভ, তবে মনে রাখবেন আঁখ যেন টুকরো টুকরো না হয়। এমনকি খারাপ আঁখও হোলির আগুনে দেওয়া উচিত নয়। এই কারণে হোলিকা মাতা খুব ক্রুদ্ধ হন। ভাঙা বা নষ্ট আঁখ কখনো পুজোয় ব্যবহার করা হয় না। হোলির আগুনে আঁখ দিলে তাতে আঁখের পাতা থাকতে হবে। হোলিকার আগুনে আঁখ দেওয়ার সময় তার সংখ্যা 2, 5 বা 7টি হওয়া উচিত। নাম্বার 7, হোলিকা দহনের দিন মা লক্ষ্মীর আরাধনা শুভ বলে মনে করা হয়। তাই এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করুন। এরপর মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন। এরপর হোলি মাতাকেও ভোগ দিতে হবে। আপনি আপনার বাড়িতে যে ক্ষীর তৈরি করেছেন তা অবশ্যই হোলি মাতাকে নিবেদন করুন। এতে খুব খুশি হন হোলি মাতা। সাথে হৃদয় দিয়ে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। বন্ধুরা, আশা করি তথ্যটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও অন্য কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।